হক মেরে খাওয়াটা তাদের অহংকার হয়ে দাঁড়াবে, হক মেরে খাওয়াটা তাদের জীবিকা তৈরি করে ফেলবে। এ নজরা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমরা সমাজে দেখতে পাই অনেক রকম হক মারা শুরু হয়েছে। যেমন স্বামী স্ত্রীর হক মেরে দিচ্ছে, স্ত্রী স্বামীর হক মেরে দিচ্ছে, বাপ বেটার হক মারছে, বেটা বাপ মায়ের হক মারছে। ঠিক তেমনি ভাবে এক শ্রেণীর মৌলানা বলি সাহেবেরা সমাজে তারা গরিবের হক কেউ মেরে দিচ্ছে। আগুন সব জায়গায় লেগেছে, বলি সাহেবদের ভিতরে লাগিনি। ভাইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যথা খাচ্ছেন কেন? এসে বসো, আপনাদের প্যান্ডেলের ভিতরে রয়েছে, অত দাঁড়িয়ে রয়েছে। এই পার্টির কোনো আলোচনা হচ্ছে না তো, যে দাঁড়িয়ে চিত হইতে ঠ্যাং তুলে কোন রকম শুনলেই হবে। এ কথা বলছেন এখানে মজলিস, ওদের মজলিস, আদবের সঙ্গে বসতে হবে। বসতে বলি এবার পালাচ্ছে। মাজায় ব্যথা না, মাজায় ব্যথা না। কিছু হবে না বাবাজি। মাহফিলে আসে অথচ বসে না, দুটো সমস্যা থাকতে পারে। মাহফিলে এসেছে তো বসতেছ না, দুটো সমস্যা। নাম্বার এক, হয় সারাদিন পেচ্ছাপ ফিরে পানি নেয়নি, প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা, ওই এমন একটা প্যান পরে আছে ওর বসার কোনো লাইন নেই। কথা বুঝাচ্ছেন? আর একটা সমস্যা আছে, সেটা বললাম না, বুঝতে পারছেন? আর একটা সমস্যা থাকতে পারে, সেই সমস্যা হচ্ছে হয়তো কারোর কথা টথা দেওয়া আছে, ফোন করলেই পালাতে হবে। কথা বুঝাচ্ছেন না? এগুলো করে কারা? বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা করে না। মুরব্বীরা আসে, এসে চুপ মেরে একদম বসে পড়ে। এই 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 আবহাওয়াটা দেখা যায় কাদের ভিতরে? সব তরতাজা যুবক ছেলেদের ভিতরে। ভাইরা আমার নজনেরা, আমি আপনাদের আলোচনা বোঝাচ্ছি না, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও নজনেরা, মুরব্বিয়ানগণেরা, পর্দানাশীরা, মা বোনেরা, আপনার ভিতরে, আপনার ঘরের ভিতরে হারাম প্রবেশ করার কারণে যে জিনিসটা আপনি লক্ষ্য করবেন, আপনার ঘরের মেয়েটা, আপনার ঘরের ছেলেটার ভিতরে আর লজ্জা থাকবে না, আল্লাহর ভয় থাকবে না। মসজিদে আযান হবে, অথচ আযান শোনার পরে নামাজ পড়ার জন্য মন টানবে না। এ নজনেরা, আমি বোঝাতে চেয়েছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পবিত্র জবানে জানিয়ে দিয়ে গিয়েছিলেন, তারা আমানতের মানে খেয়ানত করবে, তারা হকে অপরে হক মানতে একবারও দ্বিধাগ্রস্ত হবে না। আজকে সমাজে দেখতে পাই হক মারা হচ্ছে। এই আপনার সোনাকুরু গ্রামের যাকাতের টাকা, সোনাকুরু গ্রামের মুসলমান গরিবরা আগে হকদার, গরিব যারা যাকাতের পাওনাদার যারা, তারা আগে পাবে। কিন্তু দেখা যায় বর্তমান সময়ে সোনাকুরু গ্রামের ধনী গণপতিরা যাকাতের টাকা নিয়ে অমুক বড় প্রতিষ্ঠানে গিয়ে দান করে আসে। তার মানে ভাবছে ওই প্রতিষ্ঠানে দান করলে ওই প্রতিষ্ঠানে দিয়ে আসলে বোধ হয় আমার নেকির সংখ্যাটা বাড়বে। ও নজনেরা, সোনাকুরের মুসলমানেরা, এই সোনাকুরের যাকাতের টাকার প্রথম হকদার হলো সোনাকুরের গ্রামবাসী গরিবেরা, এতিম মিসকিন বিধবারা। এরা যদি টাকা না পায়, আপনি যত বড় প্রতিষ্ঠানে দান করেন না কেন, আপনার যাকাতটা শরীয়ত সম্মত আদায় হয় নাই। যাকাত দিয়েও কবরে বাস পড়বে, যাকাত দিয়েও কবরে বাস পড়বেই পড়বে। কারণ এই সোনাকুর গ্রামের ধনপতি যাকাত দেনেওয়ালাদের এই সম্পত্তির ভাগিদার, যাকাতের প্রথম হকদার হলো কে? শরীয়তের ভাষায় আমি শাহানাত যদি যাকাত দেই, আমার যাকাতের দেওয়া টাকাটা প্রথম হকদার হলো, দাবিদার হলো
আমার বংশের রক্তের মানুষের কেউ যদি এরকম গরিব থাকে, সে বুঝতে পারছেন তো নাকি নাকি না? দ্বিতীয় হকদারকে আমার গ্রামবাসী। দ্বিতীয় হকদারকে আমার গ্রামবাসী, সোনাগুর গ্রামবাসী যারা গরিব আছে, জাকাত নিনেওয়ালা ব্যক্তি, তারা পাবে। এক জায়গায় যে রস করেছে, একজনে বলছে হুজুরও মদ খায়, ও টাকা দিবি মদ খা, আর সব বলে এসে ওর কাছে দিবি কেন, ওর বোর কাছে দিলেও তো হয়। হ্যাঁ তাও হয়, এটা জানা ছিল না তো। আরে ও যদি মদ খায়, ওর বইয়ের হাতে দেয়, ওর বউ তো মদ খায় না, সংসারের বউ লাগাতে পারবে না? পারবে। কিন্তু দেখা যায় সোনাকুর গ্রামবাসীর জাকাতের টাকা চলে যাচ্ছে ওই দিগাল গ্রাম কোনো মাদ্রাসায়, বিরাট বড় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান এসছে কি, প্রতিষ্ঠান হয়েছে তো কি হয়েছে? আমার দিগল গ্রামের মানুষ না খেয়ে থাকবে, আপনার প্রতিষ্ঠান তালার উপর তালা উঠবে সব। এসব কোথাকার যুক্তি? এসব কথা বুঝতে পারছেন না? এইগুলো বলছি বলে এখন সমাজের কিছু মৌলী সাহেব বিরাট লাফালাফি করছে আমার দিকে। আমি ভাই কারোর হক মেরে দেওয়ার কথা বলেছি, হক পাইয়ে দেওয়ার কথা বলছি, আপনার জ্বলবে কেন? তাহলে এতদিন হক মেরে খাচ্ছিলেন, এ কথা বলছেন কেন? এতদিন তাহলে হকের টাকা ঝেড়ে ঝেড়ে অত মদদানি। মাদ্রাসায় টাকা দেয়া যাবে না এ কথা একবারও বলেছি, এ কথা বলছেন কেন? প্রথম দেয়া স্টার্ট করতে হবে কোন দিক থেকে? গ্রাম থেকে নয়, নিজের বংশ থেকে তো শুরু হবে। এইটা দাও আগে, মানে বাপের বাপ বলে না ডাকলেও অসুবিধে নেই, কিন্তু শ্বশুর আব্বা বলতে হবে। ওনার মশল্লা বাপের বাপ না বললেও অসুবিধে নেই, শ্বশুর আব্বা যদি গাল ভরে আব্বু, তাহলে হক আদায় হয়ে যাবে। কথা ঠিক না বুঝে দেব? সমাজে প্রচার করা হচ্ছে, কিছু মৌলী সাহেব আছে দালালি করছে, হারামখোরদের দালালি করছে। তারা বলছে মাদ্রাসায় নির্দ্বন্দ্বে আপনারা টাকা, জাকাতের টাকা দিতে পারে। আরে জাকাতের টাকা দেয়া যাবে না বলেছে কে? জাকাতের টাকা দেয়া যাবে, কিন্তু শরিয়াত সম্মতে, শরিয়াতের যে নীতি আদর্শ সিস্টেম, আগে আপনাকে আপনার গ্রামের লোক থেকে স্টার্ট করতে হবে। ওইটা বলছো না কেন? কথা বুঝতে পারছেন না? সমাজকে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে, কারণ তাতে তাদের পাতে ঝোল কম পড়া শুরু করেছে। শাহরাজের এই কথাতে অটোমেটিক ঝোল মারা শুরু করতে, ঝোল আর অধিকার ঝোল দেওয়া যাবে না। এই যা শুনছি, আসুন বসুন, বলে দেখান যে গ্রামের লোককে ফাঁকি দিয়ে পরের গ্রামে দেওয়া যাবে। হক কথা বললে তোমার যদি জলে, তাহলে জানতে হবে তুমি কত বড় হকদার। হক কথা বলার পরে যদি তোমার ভিতরটা জ্বলে ওঠে, তাহলে জানতে হবে তুমি কতটা হকের উপরে ইস্তেকামাত দিয়েছো। এক কথা ঠিক না বুঝতে দেওয়া? ভাইরা, নজনেরা, মুরব্বিয়ান গনেরা, সোনা মানিকেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দোজানে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও সাহাবীরা, যখন দেখতে পাওয়া যাবে ঘরে ঘরে উম্মতের হারাম বাসা বেঁধে ফেলেছে, উম্মতের ঘর থেকে লজ্জা খায়া জিনিসটা উঠে যাওয়ার কারণে দ্বিতীয় নম্বর যে জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত হতে থাকবে সেটা হলো জিনা ব্যভিচার। ঘরে ঘরে অশ্লীলতা বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে। তখন মানুষ বিবাহ করাটা যেন সম্মতি মনে করবে না, জিনা করাটা উত্তম মনে করবে। কোনটা চলছে এখন? বিয়ে করা না জিনা করা? একটা ছেলে খুব সুন্দর সাজ পোশাক পরে ঘোরে, ফার্স্ট ক্লাস পোশাক পরে ঘোরে, বিয়ের কথা বললে সে রেগে যাচ্ছে। কিন্তু যখন তাকে অফার দেওয়া হচ্ছে অমুক রেস্টুরেন্টে, হোটেলে, বারে, চল যাবি, লোকের আসার আগেও দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বুঝতে পারছেন না?
টাকা দেবে, হারাম কাজ করবে, কিন্তু হালালের দিকে তার মন থাকবে না। এটা কিসের সাইড এফেক্ট? কথা বলে না কেন? হারাম হারাম। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ানা ঘরেরা, আলোচনা অনেকক্ষণ ধরে আপনাদের বোঝাচ্ছিলাম। আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহে, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, ওই সময় দেখতে পাওয়া যাবে ঘর ঘর জেনার বিচার হবে। জেনার মাত্রাটা এতটাই বেড়ে যাবে, স্বামী স্ত্রী মেলামেশা করার পরেও জেনা হবে, স্বামীও জেনা করবে, স্ত্রীও ব্যভিচার করবে। ও বাবাজিরা, এটা কেমন দেখায়, কেমন শুনতে লাগে, শুনে রেখে দিন বলে দিলাম। নজওয়ানেরা, যুবকেরা ফোন ঘাটছে, ঘরের ভাবিরাও ফোন ঘাটছে, বাবা ঘরের মেয়েরাও ফোন ঘাটছে, ঘরের ছেলেরাও ফোন ঘাটছে, সিনেমা, গান, অন্যায় রাজারির ফিল্ম গুলো দেখছে। বিনা তওবায় একই কাটে স্বামী স্ত্রী ওগুলোকে উপলব্ধি করছে। বিনা তওবায় ওই দেখার পরে বিনা তওবায় যদি ওরা মেলামেশা করে, আল্লাহর নবীর হাদিসকে সামনে রেখে আল্লাহ মাইহি আল্লাহ রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া আমিনিয়ার ভিতরে পরিষ্কার জানিয়ে দিলেন, ওই মেলামেশাটা সম্পূর্ণ জিনা করা হয়, হারামের জিনা হয়ে যায়, হারামের মেলামেশা হয়ে যায়। শুধু তাই নয়, ওই স্বামী স্ত্রীর যে মেলামেশায় নেকি দান করা হতো, সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। বরঞ্চ বিনা তওবায় সিনেমা, গান বাজনা দেখার কারণে ওই স্বামী স্ত্রী বিনা তওবায় মেলামেশা, স্বামী স্ত্রী সম্পর্ক করার কারণে ওদের নামায় আমলে নেকির বদলে জিনার গুনাহগুলো লেখা হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঘরে ঘরে শুরু হয়েছে বলে মনে হয়। হালাল করা, মোহরানা দেওয়া, শাদী মেজবানি করে বউ করে এনে ঘরের সংসারে সব কাজ হচ্ছে, নেকি বাড়া যেমন তেমন গোনা বাড়ছে। কারণ কি? বললি বলে সারস ভাই অনেক অনেক ডিপলি আলোচনা করে, হ্যাঁ ঠিক না, কোনটা ঠিক? ওই কানে হাত দিয়ে কাহিনী বলে যাবো, ঠিক হবে তো? ও তোমার ঠিক, আমার ঠিক না, কবরে গেলি বাঁশ ডলে ছেড়ে দেবেন। আমার বুজুর্মি করতে গিয়েছিলে সোনাকুরে, জাতি শেষ হয়ে যাচ্ছে, তোমার দাওয়াত বাড়তেছে, খুব মস্তি করছো না? নিজের সম্মানের দিকে, ইজ্জতের দিকে খেয়াল করে তুমি চলছো। আমি আল্লাহ আমার জমিনের উপরে অন্যায় রাহাজানি করে হুড়োচ্ছে, প্রতিবাদ করুনি? আলেন আলেন বলে কোনো ব্যাপার না, এক্ষুনি কাহিনী ধরলে 2 ঘন্টা খুব সহজেই একটা কাহিনীতে শেষ করে দেওয়া যাবে। এক কথা ঠিক না বলছে রে? সেবড়ে দেওয়া যাবে না একদম। কিন্তু আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, আমার জাতি ধোঁকা খাচ্ছে আমাদের কাছ থেকে। এরা টাকা পয়সা নজরানে কোনো জায়গায় কমি করে, এরা আসার সাথে সাথেই হুজুর কি চা খাবে, দেখেছেন? জীবনে কোনোদিন ওর বাপকে এরকম জিজ্ঞাসা করে, এ কথা ঠিক না বলছেন? কমিটির ছেলেরা জিজ্ঞাসা করবো, আব্বাকে কোনোদিন জিজ্ঞাসা করেছে আব্বা কি চা খাবেন? আমরা এসছি, আমাদের আসার সাথে ভাইজান কি চা খাবেন? বললাম মিষ্টি কম দিয়ে দুধের চা দিয়ে, একদম যেমনটি চেয়েছিলাম সেই রকমই হাজির করেছি। যে যত্ন, খাতিরি, ভালোবাসায় কোনো কম দেখাই নাই। আমরা কেন কম করছি আপনাদের? এ কৈফিয়ত দিতে হবে না? দিতে হবে না? হবে না? হুজুরগিরি তোমার বার করতে দেয়। ভাইরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, সোনা মানিকেরা, কান খুলে শুনে গেলে সোনা করে মুসলমানেরা, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আবার পাক জবানে জানিয়ে দিলেন, ঘরে ঘরে জিনা ব্যভিচার হবে। জিনা ব্যভিচারের কারণে পরকীয়ায় বেড়ে যাবে। পরকীয়াটা এমন
দেবে, সমাজের বুকে অবৈধ সন্তানের জন্ম দেওয়া শুরু হয়ে যাবে। ও নওজওয়ানেরা, যুবক